আমরা আগে থেকে যেটা ভেবে রাখি না, সেটা কিছুতেই হয় না। মানে ভেবে রাখবো যে ওই দিন ওটা করব, সেদিন আর হবেই না। তো যাই হোক, নমস্কার। লাভলি মধুমৌ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন এই সন্ধে সন্ধে মতন, আর এই বাচ্চাগুলো সবাই পড়তে এসেছে দেখো। আমার কাছে যে বাচ্চাগুলো পড়ে না, তারা খুবই ভালো, খুব সুন্দর, বেশ ভালো লাগে, আর আমাকে ভীষণ ভালোবাসে ওরা। আর ওদেরকে না পড়া শেষে প্রত্যেক দিন আমি একটা করে লজেন্স দিই। এই যে বাচ্চাটি দেখছো, তামিমও, ও আমাকে ভীষণ ভালোবাসে। প্রত্যেক দিন পড়া হয়ে গেলে বাড়ি যায় আর একটা হামি দেয়। আর ফোনটা এভাবে ধরলে না, ও আমার কাছেই চলে আসে। আর দেখো কি মিষ্টি মতন হাসছিল। আর এই দেখো ওই আরেকটি বাচ্চা, ও খুবই ছোট, বেশ ভালো আমার কাছে এই বাচ্চাগুলো পড়তে আসে। আর ওরা একদিন না আসলে না আমার খুব মন খারাপ লাগে, আর ওদের এই হাসি দেখে আমারও হাসি পেয়ে যাচ্ছিল। দুপুরবেলাতে না আজকে বাবা মা বাড়ি ছিল না, আমরা দুজনই ছিলাম। আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, ডিম ভাজা বা সিদ্ধ এই দু রকমই ছিল। বাবা মা গেছিলো মৎস্য বাড়িতে। আর মৎস্য বাড়িতে গেলেই বাবার কাছে আমার একটাই আবদার বা অভিযোগ, তুমি আমার জন্য মৎস্যবের ভোগ আনবি। এখানে অন্ন পরমান্ন আর একটা আলু কচুর রস এনেছিল আর শুক্তো ছিল। তো এটা দিয়ে রাত্রেবেলার খাওয়া হবে না। ভাতও এনেছিল। ভাত না, আজকে আর রুটি করবো না, ভাত খাবো। তাই ভাবলাম যে এখানে একটু আলুর চচ্চড়ি করে নিই, আলুর চচ্চড়ির মধ্যে একটু ডিম ভেঙে দেবো, তাহলে না খেতে ভালো লাগবে। আর বাবা যে তরকারিগুলো এনেছিল, মানে একজনের জন্য, অত দূর থেকে না অতটা আনা যায়নি। আর প্রথমে যে বাঁধাকপিটা দেখাচ্ছিলাম না, ওটা হচ্ছে আমাদের পাশের একজন বাড়িতে করেছিল, তো ওখান থেকে নিয়ে আসা হয়েছিল। আমাদের এখানে না, মানে তোমার বাড়িতে কিছু না থাকলে তুমি নিয়ে আসবে, তাদের বাড়ি কিছু না থাকলে নিয়ে আসবে, আর পরে সেটা রিটার্ন দিতে গেলে না নেবে না, মানে খুব ভালো এই নিয়মটা আমাদের পাড়ায় বা আমাদের বাড়িতে সবারই আছে। তো আলুর চচ্চড়ি করে আমি একটু ঘরে চলে আসলাম। আলমারিটা খুলছিলাম, তোমাদের ওই বললাম না যেটা ভেবে রাখি সেটা হয় না। তো এটাই সেই। আমার পিসতুতো যা আছে, তার একটা ছোট্ট ছেলে আছে। তার হাতে করি হওয়ার কথা ছিল এই সরস্বতী পুজোতে, কিন্তু হয়নি, তাদের অসৌচ ছিল তাই। তো সেদিন আমরা গেছিলাম, বলছিলাম না 400-500 বছরের মন্দির কুমারপুকুর, ওখানে গিয়েই সামনের শনিবার ওর হাতে করি দেওয়া হবে। আর এই শাড়িটা দিদি সকালবেলা এসে দিয়ে গেছে, বলে এই শাড়িটা পরে আমাদের সঙ্গে যেও, বাড়ির সবাই মিলেই যাব। আমাদের কিছু একটা হলেই না আমরা সবাই মিলে যাই। টোটো বলা হয়েছে, টোটো করে যাব, বেশি দূর না, 20-25 মিনিট। আর আমি না বাপের বাড়ি গেছিলাম আগে, আমার শাশুড়ি মায়ের জন্য দুটো সুতির শাড়ি এনে দিয়েছিলাম পরার জন্য বাড়িতে। আর আমি একটা শাড়ি নিয়েছিলাম যে ওর হাতে খড়িতে যাব, তাই এটা পরে যাব। আর ব্লাউজটাও না খুব হুটোপাটি করে কাটিয়েও এনেছিলাম। এর ব্লাউজটা বেশ ভালো ছিল, কাটিয়ে নিয়েছিলাম, ভালো লেগেছিল, ব্লু কালার, আর ব্লু কালার আমার খুব পছন্দের। কিন্তু যাই হোক, দিদি দিয়ে গেছে। আর আমার ভাসুর, উনিও পছন্দ করে কিনেছেন সবার জন্য, বেশ 4-5টা একসঙ্গে। অমরনাথ করবো না, ওটাই পরে যাব। এটা আমাদের বাড়িতে সামনে বড় দোল উৎসব আছে, তখন পরে নেব। আর এই যে দেখো, এটা হচ্ছে পুজোর ফল ঢাকা। এটা আমার মা বানিয়ে দিয়েছিল, আমিও পারি অল্প অল্প, মানে এত সুন্দর না, মাকে বলেছিলাম তাই কিনে দিয়েছিল। কেমন লাগলো বলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।